রাত তখন 1:30। ফোনটা হাত থেকে রাখা হয়েছে অনেকক্ষণ আগেই। ঘরটা অন্ধকার, বাসা সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোমার চোখ তখনও খোলা, ছাদের দিকে তাকিয়ে আছো। শরীরটা ক্লান্ত, কিন্তু মাথাটা যেন একটা রেডিও যেটা কেউ বন্ধ করতে ভুলে গেছে। একটার পর একটা কথা বিজেই চলেছে, থামার কোনো লক্ষণই নেই। এই দৃশ্যটা যদি তোমার চেনা লাগে তাহলে একটা কথা বলি, সমস্যাটা তোমার একার না। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঠিক একই ঘটনা যদি তোমার আর তোমার বন্ধুর সাথে ঘটে, তাহলে তোমার বন্ধু হয়তো 5 মিনিটেই সেটা ভুলে ঘুমিয়ে পড়ে আর তুমি সারা রাত জেগে থাকো। দুজনের মাথা তো একই রকম, ঘটনাও একই, তাহলে পার্থক্যটা তৈরি হচ্ছে কোথায়? উত্তরটা লুকিয়ে আছে একটা জিনিসের মধ্যে, যেটার নাম ওভার থিঙ্কিং। কিন্তু এটা শুধু একটা নাম শুনে বুঝে গেলেই সমস্যা শেষ হয়ে যাবে না। আসল ব্যাপারটা হলো, এটা কিভাবে তোমার মাথায় ঢুকে বসে যায় আর কিভাবে সেটাকে বের করে দেওয়া যায়। সেটাই বলবো একটু পরে, তবে তার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। চিন্তা করা কিন্তু খারাপ কিছু না, বরং চিন্তা করাটা দরকারি। সমস্যা তখনই শুরু হয় যখন একই চিন্তা মাথায় বারবার ঘুরতে থাকে, অথচ কোনো সমাধান বের হয় না। শুধু মন খারাপ হয়, মাথা ভার হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা এখনো বলিনি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বাইরে থেকে তোমাকে একদম স্বাভাবিক দেখাবে। তুমি হাসবে, কথা বলবে, কাজে যাবে, কেউ বুঝতেই পারবে না তোমার মাথার ভেতরে কি চলছে, কারণ এই ক্লান্তিটা চোখে দেখা যায় না। তাহলে প্রশ্ন হলো, আমাদের মাথা কেন এমন করে? উত্তরটা লুকিয়ে আছে অনেক আগের এক সময়। মানুষ যখন জঙ্গলে থাকত, তখন সব সময় সাবধান থাকা জরুরি ছিল, না হলে বাঘ ভাল্লুকের হাতে প্রাণ যেত। সেই পুরনো অভ্যেসটা আজও আমাদের মাথায় রয়ে গেছে। এখন বাঘ নেই, কিন্তু মাথা এখনও বিপদ খুঁজতে থাকে। মাথা ভাবে সে তোমাকে সাহায্য করছে, আগে থেকে সাবধান করে দিচ্ছে, কিন্তু বাস্তবে এই বাড়তি সাবধানতা তোমাকে শুধু ক্লান্ত করে দেয়, কোনো কাজে লাগে না। আর সেই খোঁজাখুঁজির ফলেই তৈরি হয় এমন কিছু মুহূর্ত, যেগুলো তোমার নিজের জীবনেও ঘটে থাকতে পারে। চলো দেখি সেগুলো কি কি। প্রথম দৃশ্যটা এমন, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগের রাত। তুমি ভাবছো, যদি খারাপ হয় তাহলে বাবা মা কি বলবে? অথচ রেজাল্টই তো এখনো বের হয়নি, কিন্তু মাথা আগে থেকেই সবচেয়ে খারাপ ছবিটা এঁকে ফেলেছে। আর এই একই জিনিস কিন্তু শুধু পরীক্ষায় থেমে থাকে না। দ্বিতীয় দৃশ্যটা বাসার মধ্যে ঘটে। কেউ একটা সাধারণ কথা বলেছে, তেমন কিছুই না, কিন্তু তুমি সেই কথাটা সারাদিন মনে করছো, ভাবছো সে কি আমাকে খোঁচা দিয়ে বলল? অথচ হয়তো সে কথাটা বলেই ভুলে গেছে, কিন্তু তোমার মাথা সেই একই কথা নিয়ে সারাদিন বসে আছে। আর এটা শুধু পরিবারেই ঘটে না, টাকা পয়সার হিসেবেও একই জিনিস ঘটে। মাসের শেষে হাতে টাকা কম থাকলে অনেকে সারা রাত হিসাব করতে থাকে, কিভাবে চলবে যদি খরচ আরও বেড়ে যায়। চিন্তা করাটা স্বাভাবিক, কিন্তু যখন সেই চিন্তা ঘুম কেড়ে নেয়, তখন বুঝতে হবে এটা এখন সাহায্য করছে না, উল্টো ক্ষতি করছে। আর এই ক্ষতিটা আরও বড় আকারে দেখা যায় যখন তুমি নিজের জীবনকে অন্যের সাথে মিলিয়ে দেখা শুরু করো। বন্ধু নতুন চাকরি পেয়েছে বা নতুন কিছু কিনেছে, তুমি সেটা দেখে ভাবতে শুরু করো, আমার জীবনে কিছুই হচ্ছে না। অথচ তার পিছনের পরিশ্রমটা তুমি দেখোনি, শুধু ফলটা দেখেছ। আর এই একই প্যাটার্ন কাজের জায়গাতেও দেখা যায়। একটা কাজ শেষ করে জমা দিয়েছ, বস কিছু বলেনি, তুমি ভাবতে শুরু করো, নিশ্চয়ই পছন্দ হয়নি, না হলে তো কিছু বলতো। অথচ হয়তো বস শুধু ব্যস্ত ছিল, কিন্তু তোমার মাথা সেই খালি জায়গাটা নিজে থেকেই একটা খারাপ উত্তর দিয়ে ভরে ফেলেছে। আর এটা শুধু কাজে থেমে থাকে না, নিজের শরীর নিয়েও একই খেলা চলে। হঠাৎ শরীরে একটা ছোট্ট ব্যথা অনুভব করলে সাথে সাথে মাথার সবচেয়ে খারাপ কথাটা ভাবতে শুরু করে, এটা কি বড় কোনো অসুখ হয়ে গেল নাকি? অথচ হয়তো এটা শুধু বসে থাকার কারণে হওয়া সাধারণ ব্যথা। কিন্তু মাথা একবার ভয় পেতে শুরু করলে সেই ভয় সহজে থামতে চায় না। এইভাবেই একটার পর একটা দৃশ্য, একটার পর একটা মুহূর্ত মিলিয়ে তৈরি হয় একটা অভ্যেস। আর এই অভ্যেসটা কিন্তু চুপচাপ বসে থাকে না, এটা সরাসরি আঘাত করে তোমার জীবনের অনেকগুলো জায়গায়। প্রথম আঘাতটা পড়ে ঘুমের উপর। রাতে শরীর ক্লান্ত থাকলেও মাথা থামতে চায় না, একটার পর একটা চিন্তা আসতেই থাকে। দ্বিতীয় আঘাতটা পড়ে আত্মবিশ্বাসের উপর। বারবার নিজেকে নিয়ে খারাপ চিন্তা করলে একটা সময় নিজের উপরই বিশ্বাস কমে যায়, মনে হতে থাকে আমি বুঝি পারবো না। তৃতীয় আঘাতটা পড়ে নির্ণয় নেওয়ার ক্ষমতার উপর। নতুন কোনো কাজের সামনে দাঁড়ালেই মাথায় হাজারটা যদি চলে আসে, আর কাজটাই শুরু করা হয় না, শুধু ভাবতেই থাকা হয়। চতুর্থ আঘাতটা পড়ে সম্পর্কের উপর। ছোট্ট একটা ঘটনা নিয়ে বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়, আর মানুষের সাথে দূরত্ব বেড়ে যায়। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা পড়ে এমন একটা জায়গায় যেটা নিয়ে বেশিরভাগ মানুষ ভাবেই না। সেই জায়গাটা হলো আজকের দিনটা। তুমি পরিবারের সাথে বসে আছো, কিন্তু মাথা অন্য কোথাও।
তুমি খাচ্ছ কিন্তু স্বাদ পাচ্ছ না, কারণ মন তখন অতীত বা ভবিষ্যতে আটকে আছে, বর্তমানে নেই। এই আজকের দিনটাই তুমি হারিয়ে ফেলছো, প্রতিদিন একটু একটু করে। তবে এখানেই একটা ভালো খবর আছে। ভালো খবরটা হলো, এই পুরো চক্রটা ভাঙার জন্য বড় কোনো পরিবর্তনের দরকার নেই। ছোট কয়েকটা কাজ নিয়মিত করলেই কাজ হয়ে যায়। প্রথম কাজ হলো মাথার চিন্তাটা মুখে বলে ফেলা বা লিখে ফেলা। মাথার ভেতরে যে চিন্তাটা অনেক বড় মনে হয়, সেটা কাউকে বললে বা কাগজে লিখলে দেখবে সেটা আসলে ততটা বড় না। কারণ মাথার ভেতরে চিন্তা ঘুরতেই থাকে, কিন্তু বাইরে বের করলে সেটা একবারেই শেষ হয়ে যায়। কিন্তু এখানেই থেমে গেলে চলবে না, কারণ শুধু বলা যথেষ্ট না। দ্বিতীয় কাজ হলো নিজেকে একটা সময় বেঁধে দেওয়া। কোনো বিষয়ে বেশি হলে 5 থেকে 10 মিনিট চিন্তা করো, তারপর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো। একটা ভুল সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে ভালো, কারণ ভুল ঠিক করা যায়, কিন্তু হারিয়ে যাওয়ার সময় ফিরে আসে না। এই দুটো কাজ মাথাকে অনেকটা হালকা করে দেয়, তবে শরীরের ভূমিকাটাও এখানে কম না। তৃতীয় কাজ হলো শরীরকে ব্যস্ত রাখা। চিন্তা বাড়তে থাকলে হাঁটতে বের হও, কিছু একটা কাজ করো, কারো সাথে কথা বলো। শরীর নড়াচড়া করলে মাথার চিন্তাও কমে যায়, কারণ মাথা তখন অন্য জায়গায় মনোযোগ দিতে বাধ্য হয়। চতুর্থ কাজ হলো নিজেকে প্রশ্ন করা, এই চিন্তাটা কি সত্যি নাকি শুধু আমার ভয়? বেশিরভাগ সময় দেখবে এর কোনো প্রমাণই নেই, শুধু মাথা নিজে থেকেই একটা খারাপ ছবি বানিয়ে ফেলেছে। এতক্ষণে 4টে কাজ জানা হয়ে গেল, কিন্তু এদের মধ্যে একটা কাজ আছে যেটা সবচেয়ে দ্রুত ফল দেয়। আর এখন আসি সবচেয়ে জরুরি কাজটায়, যেটা তুমি এখনই এই মুহূর্তে করতে পারো। যখনই বুঝবে একই চিন্তা মাথায় বারবার ঘুরছে, তখনই একটা লম্বা শ্বাস নাও। নাক দিয়ে 4 সেকেন্ড ধরে শ্বাস নাও, তারপর মুখ দিয়ে 6-7 সেকেন্ড ধরে ছাড়ো। এতে শরীর নিজে থেকেই বুঝে যায় এখন কোনো বিপদ নেই, এখন শান্ত হওয়ার সময়। শরীর শান্ত হলে মাথাও কয়েক সেকেন্ডের মধ্যেই একটু হালকা হয়ে আসে। এটা কোনো জাদু না, কিন্তু এই ছোট্ট কাজটা কাজ করে প্রতিবার। শেষ একটা কথা বলে যাই, মাথায় চিন্তা আসবেই, এটা বন্ধ করা যাবে না, আর করারও দরকার নেই। কিন্তু সেই চিন্তাকে কতক্ষণ পুষে রাখবে সেটা তোমার হাতে। আজ পর্যন্ত তুমি যত কিছু নিয়ে ভয় পেয়েছ, তার বেশিরভাগই কখনো সত্যি হয়নি। একবার নিজের অতীতের দিকে তাকিয়ে দেখো, বুঝতে পারবে তুমি তোমার চিন্তা না, তুমি এমন একজন মানুষ যে চাইলে যে কোনো মুহূর্তে নতুন করে শুরু করতে পারে। আর সেই শুরুটা হতে পারে আজ রাত থেকেই, এই ভিডিওটা শেষ হওয়ার ঠিক পরের মুহূর্ত থেকেই। কারণ 1000টা চিন্তার চেয়ে একটা ছোট্ট কাজ অনেক বেশি শক্তিশালী।